नमस्कार बंधुरा आजके आमी डालेर पुरेर पिठे बानाबो। देखुन एखाने आमी 100 ग्राम डाल निয়েছি, एक बाटी मयदा निয়েছি और एक बाटी खेजुरेर गुड़ और एक बाटी चीनी निয়েছি और परिमाण मतो लवण और एक पैकेट दूध। আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। উনুনটা এবার জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিই, 1 চামচ ঘি দিয়ে দিলাম, ডালটা ধুয়ে নিয়েছি, ডালটা ঘিয়ে ভেজে নেব। জল দিয়ে দিলাম, ডালটা সিদ্ধ করে নেব, ঢাকা দিয়ে দিলাম। মালিক দিয়ে দিই, হ্যাঁ। তারপরে আপনাকে কাগজ কেন চিনি বেটে নেব, একটা বড় বড় হাদারে দিতে থাকবে। আরে ওগুলো পচবেও না, গলবে না। এই বাটা চিনিটা এবার দিয়ে দেবো, অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, এই গুঁড়ো দুধের প্যাকেটটা পুরোটাই দিয়ে দেবো, আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। চিনি দিয়েছি, দেখো শক্ত হয়ে গেছে তো ডালটা। ডালের পুরটা এরকম হবে, দেখতে কত সুন্দর হয়েছে দেখো। এক বাটি ময়দা নিয়েছে, এটা মাখাবো। স্বাদ মতো লবণ নিলাম, জল গরম হয়ে গেছে, এই জল গরম দিয়ে গরম জলে ময়দাটা পুরোটা মেখে নেব, অল্প অল্প করে দেবো আর ময়দাটা মাখাবো। 1 বাটি দুধ নিয়েছি, এই দুধটা পুরোটাই জাল দিয়ে নেব। ময়দার মাখানো হয়ে গেছে, কত সুন্দর সফট হয়েছে দেখছেন। লেচিগুলো কেটে নেব, খেজুরের গুড়টা দিয়ে দেবো এই দুধের মধ্যে, দিয়ে জাল দেবো একসাথে। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। গ্লাস দিয়ে সুন্দর করে কেটে নেবো। পুর দিয়ে দেবো এবার, এই জল দিয়ে সাইডটা ভালো সুন্দর করে এরকম করে দিয়ে নেব। তারপরে আরেকটা এটা দিয়ে এইরকম করে চেপে দেবো। বলো, মানে একটা পিঠে এরকম বানানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। জাল গুড় আর দুধটা জাল দিয়েছি, এবার ঢেলে দিচ্ছি। দেখুন পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে। আগে যে তেলটা দিয়েছিলাম, দেখুন কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার পিঠেগুলো এক একটা করে ছেড়ে দেবো। এবার ছেঁকে তুলে নেব। ভাজাটা আমার হয়ে গেছে দেখুন।
কত সুন্দর হয়েছে। পিঠে ভাজাগুলো এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আধ ঘন্টা মতো এটা চাপাতে রেখে দেবো। আধ ঘন্টা পরে আমি এই ঢাকাটা তুলবো। ঘন্টা হয়ে গেছে, এবার আমি এই ঢাকাটা তুলে নেবো। পিঠের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন